अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यातिहि व अहले बैतिहि अजमईन अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। उदउ इला सबील रब्बिका बिल हिकमति वल मौइज़तिल हसना। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम या मुआज़ ला हक़ला कत्तदबीरी वला वरअ कल हयाई वला हसबा का हुस्निल खुल्क़ी वला नसबा कल इल्म। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सम्मानित आजकेर सभार इसाले सभा महफिलेर सभापति सञ्चालक परिचालन समितिर सदस्य मंडली आयोजक व्यवस्थापक नौजवान युवक कर्मीबृंद शिक्षक मंडली अभिभावक अभिभाविकागण तत्सह निमदाड़िया एवं तत्संलग्न आसपास विभिन्न ग्राम थेके आगत दूर थेके आगत विभिन्न बयसेर सुधी श्रोता मंडली पर्दानसीना मा ओ बोनेरा एक कठिन समाज व्यवस्थार मध्य दिए आमरा कालयापन करछि। भारतवर्षेर पश्चिमबंग नामीय এই राज्ये एखान थेके आमरा मीडियार बदौलते गोटा दुनिया गोटा बांगला गोटा भारतवर्ष আমরা একটু যারা খোলা চোখে তাকিয়ে আছি তা আমরা সেই সমস্ত মানুষেরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে প্রত্যেকটা রাত আর প্রত্যেকটা দিন আমাদের পার হচ্ছে। তারপরেও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দর এবং সাবলীলভাবে পরিচালনা করা এবং যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন শিক্ষক মণ্ডলী থেকে কমিটির সদস্যগণ একটা দুর্গম পরিস্থিতির মধ্য দিয়ে তারা এই কাজগুলো চালিয়ে যাচ্ছেন। এটা নিতান্ত আল্লাহ পাকের দয়া, আমাদের পূর্বপুরুষ ওলি আল্লাহ মাশায়েখগণের রুহানি দোয়া। তা নাহলে এই জটিল পরিস্থিতির মধ্য দিয়েও নৌকার হালটা ধরে রাখা খুব সহজ ব্যাপার নয়। আমার পূর্বে মাওলানা আপনাদেরকে সুন্দর করে বোঝাচ্ছিলেন একটা মায়ের একটা মেয়ের জীবন কেমন হওয়া উচিত তার উপরে সুন্দর ব্যাখ্যা দিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন। কিন্তু যে আবহাওয়া যে পারিপার্শ্বিকতা একটা রাষ্ট্রের সর্বোচ্চ পদে যারা বসে আছে তাদেরই তৈরি করা ষড়যন্ত্রের শিকার হচ্ছি আমরা, এবং যত দিন যাচ্ছে তত সমস্যা আরো ঘনীভূত হচ্ছে। ঠিক এই জটিল ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আমরা আমাদের সন্তানদের হাতে
বই রেখে দেওয়াটা এবং চর্চা করাটা এখনো চালিয়ে যেতে পারছি। এবং এই যে শিক্ষা ব্যবস্থা, এটা বন্ধ করার জন্য পিছনে এক বিরাট ষড়যন্ত্র কাজ করছে। খানিকটা বলা যেতে পারে কাঁটা তারের উপর দিয়ে দাঁড়িয়ে আমাদের এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে হয়। এক শ্রেণীর উগ্র দেশদ্রোহী যারা ভারতবর্ষের সংবিধানকে কোনো মূল্য দিতে চায় না, প্রশাসনিক রাজশক্তিও আমরা দেখছি তাদের কাছে দুর্বল হয়ে পড়েছে। একেবারেই হিংস্র পশুর মতো একটা দেশদ্রোহী, সংবিধান বিরোধী, আইন বিরোধী কাজ তারা লাগামহীনভাবে চালিয়ে যাচ্ছে। এমনই এক সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়েও আমাদের জীবনের লড়াই, আমাদের বাচ্চাগুলোকে মানুষ করতে হবে। হাল ছেড়ে দিলে হবে না। যদি হাল ছেড়ে দিই, সমাজ আরো কঠিন বিপদের ঝুঁকিতে আসবে। সেই জন্য আপনারা যারা একটু খোলা চোখে সমাজকে নিয়ে ভাবছেন, বা যারা একটু ভাবুক ব্যক্তি, আমি তাদের কাছে খুব স্বনির্বন্ধ নিবেদন করব, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস শরীফ, ইয়া মুআয লা খালাকাত তাদবীর ওয়ালা ওয়ারাআকাল হায়া ওয়ালা হাসাবাকা হুসনুল খুলক ওয়ালা নাসাবাকা লিল। অনেকগুলো কথা আছে এই হাদিসের ভিতরে। আজকের দিনে যে কথাটা আমার জরুরি, ওয়ালা নাসাবাকা লিল, শিক্ষার চাইতে বড় কোনো পরিচয় হতে পারে না। শিক্ষার পরিচয়, পরিচিতির কাছে বংশমর্যাদা পরাস্ত হতে বাধ্য। ডাক্তারের ছেলে হওয়াটা আহামরি কোনো মদ্দানি ক্যাবদানির ব্যাপার নয়, কিন্তু ডাক্তার হওয়াটাই মদ্দানির ব্যাপার। আলেমের ছেলে হওয়াটা কোনো মদ্দানি ক্যাবদানি নয়, ভালো আলেম হওয়াটা যোগ্যতার পরিচয়। বৈজ্ঞানিকের ছেলে হওয়াটা, মেয়ে হওয়াটা, এর জন্য কোনো যোগ্যতা লাগেনি। নিজে পড়াশুনো করে, জীবন উৎসর্গ করে সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক তৈরি হওয়াটাই যোগ্যতার, দক্ষতার মানদণ্ড। কেউ বা ডাক্তার, কেউ বা মাস্টার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা ব্যারিস্টারের বাচ্চা, কিন্তু বাবা ব্যারিস্টার এই পরিচয় দিয়ে আমাকে বেশি দিন সমাজের জায়গায় প্রতিষ্ঠিত থাকা সম্ভব নয়। কিন্তু নিজে যদি পড়াশুনো করে ব্যারিস্টার হওয়া যায়, তাহলে বাপ লাগবে না। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আজও আমরা মুসলিম সমাজকে বোঝাতে ব্যর্থ। মুসলিম সমাজ আজও এই কথাটা ভালোভাবে বুঝতে পারিনি।
তা যদি হতো তাহলে যে পরিবারের মানুষের জন্য পার ডে 50 টাকা খাদ্যের বাজেট থাকে, সন্তানকে ভালো খাওয়ালে সন্তানের গায়ে ভালো শক্তি হয়, পুরুষ্ট হয়, লম্বা চওড়া হয়। কিন্তু দারুণ সুন্দর সুন্দর গোশত খাইয়ে, মাছ খাইয়ে, দুধ খাইয়ে, ক্রিম বিস্কুট খাইয়ে, মাখন খাইয়ে আপনার 18 বছরের ছেলেটা 58 কিলো ওজন হলো, 1.5 কুইন্টাল চাগানোর মতো তার গায়ে শক্তি হলো, লম্বাও ভালো, চওড়াও ভালো, শক্তিও ভালো আছে গায়ে। কিন্তু দেহের এই শক্তি কোন জায়গায় ব্যবহার করা যায় আর কোন জায়গায় এই শক্তি প্রয়োগ করা যাবে না, এই জ্ঞানটা গরুর গোশত খেয়ে হয় না। এই জ্ঞানটা দুধ, মাখন আর ঘি খেয়েও হয় না। এই জ্ঞানটা তার ভিতরে দেওয়ার জন্য পড়াশোনা করাতে হয়। কিন্তু বাঙালি মুসলমানের খাবার বাজেট আছে, এডুকেশনের বাজেট নেই। গায়ে শক্তি হচ্ছে শটান একটা চড় মারতে পারে। এখন এই চড়টা বাপের গালে মারলে লাভ হবে না ক্ষতি হবে? এই জ্ঞানটা অর্জন করতে গেলেও যত টাকা খেয়েছে তার চেয়ে বেশি টাকার বই পড়াতে হয়। কিন্তু এই জাতিকে আমরা আজও 16 আনা বোঝাতে পারলাম না যে সংসারে যদি 100 টাকা খাবার বাজেট থাকে তাহলে 150 টাকা এডুকেশন বাজেট থাকা উচিত। যে বাড়িতে পার ডে 300 টাকা রোজগার, আমার হিসেব অনুযায়ী সেই বাড়িতে 100 টাকা খাবে আর 200 টাকা শিক্ষা খাতে বাজেট রাখবে সন্তানদের মানুষ করতে আসবে। আমরা ঠিক যে জায়গাটায় এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছি, একই বাড়ির একটা ছেলে মিশনে পড়ে, তার খরচ মাসে 3000, আর যে বাচ্চাটা ফাতেমায় পড়ে তারে মাসে 300 টাকা ধরলি বাপ যা আউমাউ করবে, মনে হবে যে ওরে ওর মাদ্রাসা থেকে কিছু জাকাত দেই, এত আউমাউ করবে। মাঝে মাঝে আবার বাইক হয়তো মোড়ের মাথায় রেখে মাদ্রাসায় ঢুকবে, তা নইলে নতুন বাইক দেখলি যদি জিজ্ঞেস করে বাইক কার, হয়তো আবার মেয়ের 300 টাকার থেকে 600 টাকা হতে পারে। অনেক গার্জেন বাইক রাস্তায় রেখে ভেতরে ঢোকে। তারপরেও আমরা হাল ছাড়িনি, জানতে পারার পরেও আমরা খুব একটা কিছু বলি না, যাক বাচ্চাটা মানুষ হচ্ছে হোক। যাদের বাচ্চা প্রতিষ্ঠানে নেই তারাও তো অকাতরে দান করে। এক্ষুনি বাচ্চা কত? 500 বাচ্চা, ভাবতে পারেন 5টা বাচ্চার একটা সংসারে প্রতিদিন কি অবস্থা হয়, আর 500 বাচ্চার একটা সংসারে কি হতে পারে। কিন্তু এরপরেও যে কথাটা বারবার স্বীকার করতে হয় যে আল্লাহ পাকের রহমত আর করুণা ছাড়া এই প্রতিষ্ঠানগুলো এইভাবে চলতে পারে না। বাকিটা আপনাদের সহযোগিতা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন, এই ধর্ম, এই ইসলাম, এই কোরআন, এই শরীয়তকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য
তার যে সাধনা, তার যে আরাধনা, তার যে চেষ্টা,